সাইনার দাদিমা এসেছিল বাড়িতে। নাচ জামাই এতদিন পর বাড়ি ফিরেছে, দেখতে না এলে কেমন দেখায়। আসার সময় অবশ্য বেশ নাস্তা পানি নিয়ে এসেছে। নাচ জামাইয়ের সাথে বসে গল্প সল্প করলেন। ওনার নাচ জামাই কথায় কথায় মানুষকে হাসায়, কিন্তু নিজে হাসে না। দাদিমাকে স্পষ্টভাবে অভিযোগ জানালো, আমি দূরে গেলে উনি মায়া মহব্বত দেখায়, বাড়িতে থাকলে 2 পয়সার পাত্তা দেয় না। ইটস ক্রাইম। সাইনা তখন তার জন্য আনা জিনিসপত্র লুকাচ্ছিল। এতগুলো গাঁদা ফুল কেউ আনে? সবাই দেখলে কি ভাববে? কাজের ফাঁকে ফাঁকে সে কথাগুলো শুনছিল চুপচাপ। আর কিছুক্ষণ পর পর দাদিমার তাজদার সিদ্দিকীকে দেখছিল। এত গুরুতর ভঙ্গিতে দাদিমাকে অভিযোগ দিচ্ছে, যেন সে মস্ত বড় পাপী। দাদিমা বলল, এ তো ভারী অন্যায় না জামাই, এমন মেয়ের সাথে কেউ সংসার করবে না। তাজদার মাথা নেড়ে বলল, না না, সংসার করবে, যেমন আমি করছি। এটা বেশিরভাগ মেয়ে মানুষেরই নেচার। এখানে সাইনা মমতাজের কোনো দোষ নেই। উনি একটা বড়সড় রোগে ভুগছেন, এটা ট্রিটমেন্ট জরুরি। সাইনা বিড়বিড়িয়ে বলল, ভ্যা ভ্যা। দাদি শাশুড়ির সাথে কথাবার্তা বলে তাজদার গোসল করতে চলে গেল এই বলে, মমতাজ আমি ভাত খাবো। ছোট লোকগুলো সস্তায় আজকে কোন চালের ভাত খাইয়েছে জানি না, আমার খিদে মেটেনি, প্লিজ এখানে নিয়ে আসো। বলেই সে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। সাইনা হতভম্ব, নিজের বন্ধুদের ছোট লোক বলা। দাদিমা বলল, পেট ভরবে কেমনে, বইয়ের আদর তো পায় নাই। সাইনা দাদিমার দিকে খ্যাপাটের দৃষ্টিতে তাকিয়ে বলল, উনি আসছেন সে খবর তোমাকে কে দিয়েছে শুনি? বাতাসে? তুই বজ্জাত মেয়ে, ছেলেটাকে জ্বালাস কেন? কোথায় জ্বালিয়েছি? তুই যখন রান্নাঘরে ছিলি তখন আমাকে সবটা বলেছে। কি বলেছে? বলেছে তুই নাকি কথা পেটে রেখে দিস, মন খুলে কথা বলিস না। ও এতদিন ছিল না, তুই নাকি একটু কান্দি শুনি। কত দুঃখ নিয়ে আমাকে বলল, ওনাকে এখানে রেখে লন্ডনে চলে গেলে উনি আমাকে ভুলে যাবেন। আমি শিওর। সাইনা হেসে বলল, খোদা, আমি এ কোন পাগলের পাল্লায় পড়লাম? ও এসেছে, তুই নাকি একটু দৌড়ে এসে জড়িয়ে ধরলি না। ইংরেজিতে আরও কি কি বলল। সাইনা শব্দ করে হেসে উঠে বলল, এগুলো কোনো দোষ হলো? দাদিমা ফিস ফিস করে বললেন, দোষ হবে না? শোন, ব্যাটা মানুষরা এসব চায়। এর পরের বার কোথাও বেড়ানোর পর বাড়ি ফিরলে একদম কোলের ওপর উঠে বসে থাকবি। ব্যাটা মানুষরা বইয়ের কাছ থেকে এইসব চায়। তুই বুঝবি না এসব এখন, আরও কিছুদিন যাক, তারপর বুঝবি। সাইনা বলল, ধুর, এইসব আমি পারবো না। তোমার মাথা গেছে, আমি ওনার কোলে উঠে বসে থাকবো? মাথা খারাপ? আশ্চর্য কথাবার্তা বলো সানু, তোর জামাই তো এইসবই চায়, তার বউ তাকে একটু সোহাগ টোহাগ করুক। চাইলে দিবি না? আমি তো তোর দাদার কোলে বসেই থাকতাম, সে না চাইলেও। সাইনা বলল, ধুত তেরি, যাও তো। কোলে নাইবা উঠলি, কোলে নিলে আবার নেমে যাওয়ার পায়তারা করিস না। সাইনা রেগে বলল, তুমি চা খেতে আসবা? দাদিমা হেসে বললেন, তোর জামাইয়ের সাথে খাবো, উনি ভাত খাবেন, ওঠো। তুই আগের মতোই বজ্জাত আছিস সানু। দাদিমাকে এক প্রকার টেনে নিয়ে গেল সাইনা। তাজদার ভাত খাচ্ছে, হাতা কবজি অবধি গোটানো, যদিও এটা ভাত খাওয়ার টাইম নয়। সাইনা শুধু ভাবছে, কি না খেয়ে দিয়ে চলে এসেছে নাকি। আচ্ছা ডেঞ্জারাস লোক তো। সে তরকারি তুলে দিল পাতে, তারপর সামনে চেয়ারে গিয়ে বসলো। গালে হাত দিয়ে তাজদারের খাওয়া দেখলো। তাজদার খেতে খেতে আচমকা তার দিকে তাকিয়ে থেমে গেল। কারো খাওয়ার সময় তার দিকে এভাবে চেয়ে থাকা কোন ধরনের ম্যানার্স মমতাজ? সাইনা বলল, জানি না, শিখিয়ে দিতে পারেন। আপনার মতো একজন ইংরেজবাবু থাকতে আমি অশিক্ষিত থাকবো কোন দুঃখে? বাড়তি কথা বলো না। খাবার টেবিলে বসে কারো খাওয়ার দিকে তাকিয়ে না থাকা, গুড টেবিল ম্যানার্স, এইগুলো শিখে রাখা জরুরি। সাইনা বলল, বেশ, মনে রাখবো। আগে খেয়ে নিন, পরে বাকি কথা। সাইনা চোখ সরিয়ে নিল। কথা বলার টপিক খুঁজে বেড়ায় খালি, পেলে গড় 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 কথা বলতে থাকে। বিয়ের আগে তো শুধু গলা ছাড়তো, তখন মনে হতো কথা বলতেই জানে না। এখন মুখে খালি খই ফুটে। খাওয়া শেষে তাজদার হাত ধুয়ে নিল। সাইনা প্লেট নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তাজদার দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, গুনে গুনে 5 মিনিটের মধ্যে আসবে। সায়না চুপচাপ বেরিয়ে গেল। তিতলি নেচে কুদে তার পেছন পেছন এসে বলল, ভাবি। সায়না চমকে গেল। তিতলি হেসে বলল, একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না তো? বলো। ভাইয়া ওগুলো কি এনেছে? সায়না থতমত খেলো। তিতলি বলল, পার্সোনাল হলে বলতে হবে না। সায়না আমতামতা করে বলল, না তেমন কিছু না, ও কতগুলো ফুল। তিতলি কপাল কুঁচকে ফেলে কি যেন ভাবলো, তারপর ফিক করে হেসে উঠে এক দৌড়ে চলে গেল। সোজা তৌসিফের ঘরে ঢুকে পড়ল। বলল, ভাইয়া, মেজো ভাই এসব কি এনেছে জানো? তৌসিফ ল্যাপটপের কিবোর্ড চেপে চেপে বলল, কি?
তিতলি তার পেছনে গিয়ে দাঁড়ালো, দুই কাঁধে হাতের ভর রেখে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, বলবো না। তাওসিফ গা ঝাড়া মেরে বলল, তো এখানে আমার মগজ খেতে এসেছিস? তিতলি মুখ মোচড় দিল। যাওয়ার সময় তার দরজা দুইবার জোরে জোরে খুলল আর বন্ধ করলো। তাওসিফ বিরক্ত হয়ে বলল, তিতলিনি। তিতলি বলল, চুপ চুপ। সাইনা কফিটা নিয়ে চলে এলো। তাজদার তখন বিছানার ওপর টুল রেখে তার ওপর দাঁড়িয়ে কিছু একটা করছে। সাইনা অবাক চোখে তাকালো, দ্রুত দরজা বন্ধ করে দিল, বলল, কফি এনেছি। এসব কি করছেন? তাজদারের কাটকার জবাব, দোলনাটা নিশ্চয়ই জুনিয়রদের জন্য আনেনি, বেকুব কোথাকার। মজবুত হুঁক স্ক্রু করেছে সে। সেই সব করতে গিয়ে প্রায় ঘেমে উঠেছে। সাইনা বুঝতে পারছে না এত পরিশ্রম করে এইসব করার কি দরকার। বাইরে থেকে এসেছে, আরাম করবে তা না। এই লোকের মাথায় কি সমস্যা আছে? সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সব কাজ। বাড়ির সবাই মনে করছে ঘরের মধ্যে তারা আসবাবপত্র সরিয়ে অন্য জায়গায় বসাচ্ছে। কি লজ্জার কথা। তিতলি একবার বুঝতে পারলে হবে, তাকে পচাবে ইচ্ছে মতো। তাজদার একটি মোটা রোপ নিয়ে হুকের সঙ্গে বেঁধে দিয়েছে। রোপ ঠিক ঠিক ভাঁজ হয়ে হুকের চারপাশে মজবুতভাবে আটকে যেতে দোলনার লুপে রোপের শেষ প্রান্ত ঢুকিয়ে সেটি ঝুলিয়ে দিল সে। দোলনাটা ধীরে ধীরে দুলতে লাগলো। তাজদারের চোখে এবার সন্তুষ্টি দেখা দিল। কষ্ট হলেও পরিশ্রম সার্থক। কোমরের দুহাত চেপে ফস করে একটা শ্বাস ছেড়ে সাইনার দিকে তাকিয়ে ভুরু নাচালো সে। সাইনা শক্ত হয়ে জমে গেল। দরজা খুলে দ্রুত বেরিয়ে যাবার সময় তাজদার আঙুল তুলে বলল, এই এই, বেরোবে না, কাম হিয়ার। সাইনা দরজার খিল ছেড়ে দিয়ে তার দিকে ফিরল। তাজদার এগিয়ে আসতে লাগলো। সাইনা তার আগে দরজা খুলে ভো দৌড়। তখন পালাতে পারলেও সে তাজদার সিদ্দিকীর হাত থেকে পুরোপুরি পালাতে পারল কই। তাকে লাল শাড়িটা ঠিকই পরতে হয়েছে। আলতোভাবে খোপা বেঁধে ঘরের অল্প আলোয় চোখে কাজল পরতে হয়েছে। কোমরে পুরুষালী হাতের চিমটিটাও মিস যায়নি। চমকে ওঠার পর তাজদার সিদ্দিকী তার কাজল পরা চোখ দুটো দেখে বলল, আমাকে ভয় দেখানোর জন্য পেতনি না সাজলে চলতো না? সাইনা আজ বাধ্য বউ হয়ে গিয়েছিল। আবছা অন্ধকারময় ঘরে গাঁদা ফুলের পাপড়ি বেছানো বিছানায় গা ডোবাতে হয়েছে তাকে। তাজদার সিদ্দিকী দোলনায় শুয়ে দুলতে দুলতে তার মুখের ওপর পাপড়ি ছুঁড়ে মারল, সাথে স্পিকারে একটা ইংলিশ গানও ছেড়ে দিল। সো হানি নাও টেক মি ইনটু ইয়োর লভিং আর্ম, কিস মি আন্ডার দ্য লাইট অফ দ্য থাউজেন্ড স্টার্স। সাইনা মুখ থেকে পাপড়ি ঝেড়ে ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, ভলিউম কমালে ভালো হয়, সবাই শুনতে পাবে না হলে। তাজদার বলল, সবাই জানে এটা নতুন দম্পতির ঘর। কি নির্লজ্জ। সাইনা মুখ থেকে পাপড়ি সরাতে সরাতে বলল, এইসব গান ইংরেজরাই শোনে, তুমি আমাকে ইংরেজ বাবু ডেকেছ। সাইনা গড়াগড়ি খেয়ে বিছানা থেকে নেমে গেল। তার ভয় করছে দোলনাটা ছিঁড়ে যদি পড়ে যায়। তাজদার তাকে বলল, সে কিছুতে দোলনা সরাবে না। সাইনা যেন দোলনায় উঠে আসে, এছাড়া উপায় নেই। সাইনা উপায় অন্তর না দেখে দোলনায় উঠে এলো তাজদার সিদ্দিকীর পাশে। তাজদার দুই হাতের ভর রেখে শুয়েছে। সাইনার মাথাটা দোলনায় ঠেকল। রাত গভীর হচ্ছিল, চারদিক নিস্তব্ধ। শুধু জানালা দিয়ে আসা হালকা বাতাসে পর্দা দুলছে। স্পিকারে লো ভলিউমে বাজছে হাবিব ওয়াহিদের গান, ভালোবাসবো বাসবো রে বন্ধু। তাজদার হঠাৎ কৌশলে দোলনার স্পিড বাড়িয়ে দিল। দোলনাটা একবার এদিকে একবার ওদিকে দুলে উঠতেই সাইনা আঁকাবাঁকা হয়ে পড়ে যাচ্ছিল। সেই মুহূর্তে এক ঝটকায় তার হাত উঠে গেল তাজদারের গলায়, জাপটে জড়িয়ে ধরে ফেলল সে। মুহূর্তের ভেতর দুজনের মুখ এসে পড়ল একেবারে মুখামুখি। সাইনা এই প্রথম বোধহয় একদম কাছ থেকে মন থেকে তাজদার সিদ্দিকীর মুখটা দেখল। কত ঘৃণা করতো এই মুখটায়, কত ঘৃণা। তাজদার তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। সাইনা বুঝে গেল আর ভয় নেই। তাজদার তাকে ভয় পেতে দেখে বলল, ভয় হলে আমাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরতে পারো, আমার গায়ে কোনো গন্ধ নেই। সাইনা জড়িয়ে ধরল। নাকে এসে ঠেকল অদ্ভুত এক ঘ্রাণ। সে দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস টেনে রাখল। এটা কি সুগন্ধি নাকি বিশ্রী? তার মস্তিষ্ক সঠিক বার্তা দেওয়ার আগে তাজদার সিদ্দিকীর ঠোঁট নরমভাবে মিশে গেল তার কপালে। সাইনা তাজদারকে শক্ত করে ধরে রেখে আচমকা ফুঁপিয়ে উঠল। ললাট চুম্বন পৃথিবীর সবচেয়ে কোমল যত্নের প্রকাশ বলে হয়তো। এরই মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। সাইনা একটু একটু করে IELTS প্রস্তুতি নিচ্ছিল। এতে তার দায়সারা ভাব দেখা যায়নি। সে সিরিয়াস ছিল। তার কেন যেন মনে হচ্ছিল দেরি করলে IELTS প্রস্তুতিটা নেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে।
মেনটেন হিসেবে তাজদার সিদ্দিকী বেশ অবদান রাখছে, সাইনাকে ফুল টাইম সাপোর্ট দিচ্ছে আর তার বিশ্বাস মমতাজ ভালো করবে। রওশনারা আর তাজউদ্দিন সিদ্দিকী এতে অবশ্য খুশি নেই। ওনারা চান সাইনা তাদের সাথে থাকুক, কয়েকটা বছর যাক, তারপর না হয় যাবে। সাইনার হয়ে তিতলি বলেছে ও আইএলটিএস দিচ্ছে, মানে এই নয় যে চলে যাবে। সাইনা তেমন কিছু বলেনি, কোনো আশ্বাস দেয়নি, হতাশজনকও কিছু বলেনি। তাজদার সিদ্দিকী বিজেআইটি সফটওয়্যার ফার্মে ক্লায়েন্ট প্রজেক্টে কনসালটেন্ট হিসেবে যোগদান করেছে সম্প্রতি। যতদিন দেশে আছে ততদিন সেখানে কনসালটেন্ট হিসেবে সেখানে থাকবে। সন্ধ্যায় বাড়ি ফিরে আসে, সাইনাকে গাইড করে। সে আসার আগে সাইনা রান্নাবান্নার কাজবাজ সেরে ফেলার চেষ্টা করে, নইলে ওই লোকটা আসার পর থেকে শুরু করে ডাকাডাকি। সাইনা এটা দাও, ওটা দাও, এটা করো, ওটা করো। এত ডাকাডাকি শুনলে সবাই বাঁকা চোখে তাকায়। সাইনার খুব লজ্জা লাগে। তারা তাদের ছেলেকে তো কিছু বলে না। ঝিমলি যেহেতু বেশি অসুস্থ, রান্নাটা সাইনাকেই করতে হয়। তিতলি সাহায্য করে মাঝে মধ্যে। তাসনুভা রান্নাঘরে আসে না, যতক্ষণ বাড়িতে থাকে ঘরে বসেই সব তিতলিকে অর্ডার করে। সে চট্টগ্রাম শহরে একটা বুটিক শপ দিয়েছে, ওটা নিয়ে এখন বেশ ব্যস্ত। টিম নিয়ে পুরো দমে কাজ শুরু করেছে। দুই ভাই আর বাবার কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা নিয়ে বিজনেসটা শুরু করেছে। রায়হান আর তাজদার খুশি আছে। ও নিজের একটা অবস্থান তৈরি করে, যখন বিয়ে করবে না বলছে তখন তাই হোক। তাসনুভা এতে ভীষণ খুশি। সে চেষ্টা করছে নিজেকে সংযত রাখার। এমন কোনো কাজ করা যাবে না যাতে তার কাজে বাধা আসে। খুব সতর্কতা অবলম্বন করে প্রতিটা পদক্ষেপ ফেলছে সে। তাজউদ্দিন সিদ্দিকী বরাবরই ছেলে মেয়েদের নিয়ে গর্ব করেন। এখন তো মেয়েকে নিয়ে তার গর্বের শেষ নেই। তিতলি ওনার আদরের। উনি বলেন, আমার ছোট মেয়ে রাজকন্যা, ওর কিছু করতে হবে না। কেউ রানীর হালে রাখবে বললে বিয়ে দিয়ে দেব। তিতলির ওপর কোনো প্রেসার নেই, জীবন নিয়ে বিস্তর ভাবনা নেই। বিয়ে করে সে সংসারী হবে। তাওসিফও আর কিছুদিন পর হয়তো দেশ ছাড়বে, ক্যারিয়ারে মনোযোগী হবে। মা বাবা এখন জোর করলেও সে এতটা মনোযোগী হতে পারছে না। জীবনটা এভাবে হেসে খেলে পার করা গেলে কতই না মজা হতো। কর্পোরেট জবের ব্যবস্থা তার ভয় লাগে। রোবোটিক জীবনযাপন তার পছন্দ নয়। সাইনাদের বাড়িতে আনিসের বিয়ে নিয়ে তোড়জোড় চলছে। সাইনাকে নেওয়ার দেওয়ার কথা বলেছিলেন শাহিদা বেগম। তাজদার বলেছে ওর মনোযোগ সরে যাবে, আইএলটিএসটা দিক আগে, তারপর যা করার করবে। দুপুরে একটু ভাত ঘুম দিয়েছিল সাইনা। স্টুডেন্টরা পড়তে আসে আসরের নামাজের পর। সাইনার যখন ঘুম ভাঙলো তখন বিকেল গড়িয়ে গেছে। সে চোখ খোলা মাত্রই দেখলো সবাই ভালো ছেলে মেয়েদের মতো পড়ছে। সাইনা অবাক। সে একটু সরলেই যারা মাছের বাজার বসিয়ে ছাড়ে তারা আজ এত ভালো কি করে। পরক্ষণেই তার ভুলটা ভাঙলো। একটু দূরে রকিং চেয়ারে গা এলিয়ে চোখ বুজে বসে থাকা তাজদার সিদ্দিকীকে দেখে অজান্তেই তার ঠোঁটের কোণায় হাসির রেখা ভেসে উঠল। সবাই ঠিক মাস্টারের হাতে পড়েছে দেখছি। তাজদার হঠাৎ চোখ মেলল, শান্তভাবে তাকালো সাইনার দিকে। সাইনা ততক্ষণে চোখ বুজে ফেলেছে। তাজদার এক দৃষ্টিতে চেয়ে রইল। সাইনা কিছুক্ষণ পর বাম চোখটা ধীরে ধীরে খুলল, ডান চোখটা বন্ধ রেখে। ধরা পড়ে গেল সাথে সাথে। তাজদার সিদ্দিকী ঠোঁটের কাছে হাত রেখে হাসলো বোধহয়। সাইনার এত লজ্জা হলো যে সে পাশ ফিরে শুয়ে পড়ল। ধুর! তাজদার চেয়ার ছেড়ে দাঁড়ালো। সবার খাতা দেখলো, পড়া দাগিয়ে দিল। ওরা সবাই চলে যেতেই তাজদার সাইনার পাশে এসে বসলো। সাইনা আর চোখে তাকে দেখলো। তাজদার তাকে ডাকলো না, শুধু বসে রইল। সাইনা তার মুখটা দেখার চেষ্টা করলো, মায়া লাগলো। নিশ্চয় এখনো কিছু খায়নি। আহারে বেচারা, নিজের ঘর অথচ নিজের রান্নাঘর থেকে এনে খেতে পারে না। কি অসহায় পুরুষ মানুষ। সাইনার ভারী মায়া হলো। সে ধীরে ধীরে আড়মোড়া ভেঙে সোজা হয়ে শুলো। তাজদার তার দিকে তাকালো। সাইনা বলল, কখন এসেছেন? তাজদার বলল, অনেক আগে। কত আগে? যত আগে এলে খিদে লাগে। যেটা ভেবেছে সেটাই ঠিক। সাইনা আরও খোঁচালো, দুপুরে খাওয়া হয়নি? খেয়েছি। সেগুলো পেটে থাকার কথা না। তিতলিকে ডেকে বলুন কিছু নিয়ে আসতে। তিতলি নেই। আপনি একবারও ডেকেছেন? আন্দাজে বলছেন না? তাজদার মাথার পেছনে চুলে হাত বুলাতে বুলাতে বলল, তিতলিকে আমি বলতে পারবো না। কেন পারবেন না? তিতলি আমার কাজ করবে কেন? কারণ আপনি ওর ভাই। বউ থাকলে বোনরা ভাইয়ের সেবা করে না। তিতলি তার ব্যতিক্রম হবে কেন? সাইনা ঠোঁটের কোণে হাসি রেখা টেনে বলল, তিতলিকে আমি গিয়ে বলছি কিছু নাস্তা পাঠাতে। বলেই সাইনা বেরিয়ে যাচ্ছিল। দরজার কাছে এসে ঘাড় ফিরিয়ে তাজদারের দিকে তাকালো। মুখটা দেখে এত হাসি পেল সাইনার। হায় হায়, এটা কোন তাজদার সিদ্দিকী? তিতলি নাস্তা নিয়ে এলো। ঘরে ঢুকে বলল, কফিটাও নিয়ে আসি ভাইয়া। সাইনার নাকি হাঁটতে ভালো লাগছে না। তাজদার মাথা নাড়ল।
তিতলি ট্রে রেখে চলে যাচ্ছিল, তখনই তাজদার জানতে চাইলো সাইনাকে বলবে, জরুরি কথা বলার জন্য ডাকছি, কষ্ট করে হলেও যেন আসে। সাইনা তার কফিটা নিয়ে এলো, টেবিলে মগটা রেখে শক্ত হাতে চেপে ধরে রাখলো, চোখ বুজে রাখলো। ঘন ঘন শ্বাস পড়ছে, হাত পা কেমন অবশ অবশ লাগছে, কানের ভেতর অদ্ভুত শব্দ হচ্ছে, পেট গুলিয়ে বুকের কাছে কি যেন দলা পাকিয়ে আছে। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে, ধীরে ধীরে ডাকলো, সাইনা। সাইনা ওভাবে মগটা চেপে ধরে দাঁড়িয়ে আছে। তাজদার আবারও ডাকলো, মমতাজ। সে এবার দাঁড়িয়ে পড়ল। তাজদারের পেছনে এসে দাঁড়াতেই সাইনা হঠাৎ করে তার দিকে ফিরে বুকের সাথে মাথাটা লেপ্টে দিল। তাজদার হক চুকিয়ে গেল। সাইনা গায়ের ভার ছেড়ে দিয়েছে। তাজদারের আপাদ মস্তক জমে গেল। তাজদারের কথা অনুযায়ী ডাক্তার নিয়ে এলো তৌসিফ। ডাক্তার তাজদার ছাড়া ঘরে কাউকে অ্যালাউ করেনি, কারণ তাজদার চায়নি। ডাক্তার তাকে ইনিয়ে বিনিয়ে বার্তা দিল যে আপনার ওয়াইফ সন্তান সম্ভবা হতে পারে, কাল একবার চেক আপ করিয়ে আনবেন, অন্য কোনো অসুস্থতা দেখছি না। তাজদার সিদ্দিকী ঠিক এই ভয়টাই পাচ্ছিল কেন যেন। সে অবশ্যই খুশি হয়েছে এতে, কিন্তু আর কাউকে খুশি হতে দেয়নি। সে ডাক্তারকে বলেছে বিষয়টা গোপন করতে। ওনার অভিজ্ঞতা তো আর ভুল হতে পারে না। ডাক্তার চলে যেতেই তাজদার ঠোঁটের কাছে হাত রেখে ভাবুক দৃষ্টিতে সাইনার মুখের দিকে চেয়ে রইল। যদি সত্যি সত্যি এটা হয় তাহলে এ কথা কাউকে জানতে দেওয়া যাবে না, কিন্তু নিজের গর্ভে একটা বীজ বেড়ে উঠছে, সেটা সাইনা বুঝতে পারবে না। না, তাকে কিছু একটা করতে হবে, বুঝতে দেওয়া যাবে না। সাইনাকে সে শর্ত দিয়েছিল, বেবি নয়তো লন্ডন যাত্রা। তাকে কিছু একটা করতে হবে। সাইনা না জানার জন্য তাকে যা যা করতে হয় সে তাই তাই করবে।